মধ্যে হিংসা আছে, তাদের যে ক্ষতি হয়, ভয়াবহতা, এটা আপনি আমাকে শুনতে হবে, বুঝতে হবে। 1 নম্বর, আপনার দিনকে ধ্বংস করে দিবে, মিটিয়ে দিবে, ধ্বংস করে দিবে। জামিআ তিরমিজির 2510 নম্বর হাদিস, عن الزبير بن العوام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم دب إليكم داء الأمم قبلكم الحسد والبغضاء। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে তোমাদের আগের উম্মতের কিছু রোগ সংক্রমিত হয়েছে। যেই রোগগুলো, ব্যাধিগুলো, অসুস্থতা আগের উম্মতের মধ্যে ছিল, তন্মধ্য থেকে কিছু রোগ তোমাদের মধ্যেও আসছে। সেই রোগের নাম কি? আল হাসাদু ওয়াল বাগদা, হিংসা বিদ্বেষ এবং ঘৃণা। হিংসা বিদ্বেষ, ঘৃণা করা, অন্যকে তুচ্ছ মনে করা, এই রোগটা আগের উম্মতের মধ্যে ছিল, তোমাদের মধ্যেও আসছে। হিয়াল হালিকাতু, এটা মিটিয়ে দেয়, মুন্ডন করে দেয়। আল্লাহ রাসূল বলেন, লা আকুলু তাহলিকুশ শা'র, আমি এটা বলি না যে হিংসা বিদ্বেষ চুল মুন্ডিয়ে দিবে, ওয়ালাকিন তাহলিকুদ্দিন, কিন্তু আমি বলি দিনকে মিটিয়ে দিবে, দিনকে ধ্বংস করে দিবে। যার মধ্যে ইসলাম আছে এটাকে ধ্বংস করে দিবে, শুধুমাত্র কি? হিংসা আর বিদ্বেষ। হিংসা বিদ্বেষ কি করে দেয়? শেষ করে দেয়। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর রাসূল বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন আছে, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আফালা উনাব্বিউকুম বিমা ইউসাব্বিতু যালিকা লাকুম আফশুস সালামা বাইনাকুম। ওই সত্তার কসম যার হাতে আমার জীবন আছে, তোমরা ওই সময় পর্যন্ত জান্নাতে যেতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না। ওই সময় পর্যন্ত তোমরা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালোবাসবা না। আমি কি তোমাদেরকে বলে দিব কিভাবে তোমাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে, মজবুত হবে, দৃঢ় হবে? তোমরা একে অপরকে বেশি বেশি সালাম দাও। তাহলে 1 নম্বর, হিংসা করলে দিন মিটিয়ে যায়, দিন ধ্বংস হয়ে যায়। 2 নম্বর, আমরা যে নেক কাজগুলো, ভালো কাজগুলো করি, এটা আমাদের এই নেক কাজগুলোকে, নেক কাজ করার পরে যেই আলো, যেই নূর হবে, এই নূরকে ধ্বংস করে দেয়, মিটিয়ে দেয়। সুনানে আবি দাউদের 4904 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الحسد يطفئ نور الحسنات। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় হিংসা নেক কাজের আলোকে মিটিয়ে দেয়, নেক কাজের আলোকে নিভিয়ে দেয়, মিটিয়ে দেয়। এরপরে রাসূল বলেন, ওয়াল বাগয়ু সাদদিকু যালিকা আও ইউকাযযিবুহু, স্বৈরাচারিতা এটাকে সত্যায়িত করে অথবা মিথ্যা সাব্যস্ত করে। ওয়াল আইনু তাজনি, আল্লাহর রাসূল বলেন, চোখ জিনা করে। চোখ আগে দেখে, কি দেখে? জিনা করার আগে চোখটা কি করবে? দেখবে। এরপরে রাসূল বলেন, ওয়াল কাফফু ওয়াল কদামু, হাত পা, ওয়াল জাসাদু, শরীর, ওয়াল লিসানু ওয়াল ফারজু, জিহবা এবং যৌনাঙ্গ এটাকে বাস্তবায়িত করে, অথবা আও ইউকাযযিবুহু, অথবা এটাকে ছেড়ে দেয়, এটাকে মিথ্যা সাব্যস্ত করে। তাহলে বুঝা গেল রাসূলের শেষ হাদিসের, এই হাদিসের লাস্টের দিকে, ওয়াল আইনু তাজনি, প্রথম দেখবে, প্রথম কি করবে? দেখবে। তাহলে চেহারা যদি খোলা থাকে তাহলে দেখা সহজ না কঠিন? তাহলে জিনার প্রথম পর্যায়ে এটা কি? প্রথম পদক্ষেপ কি? কথা বলেন ভালো করে। দেখা। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলেন তোমরা জিনার কাছে কাছে যেও না, কাছাকাছি যেও না। এর অর্থ তোমরা নারীদেরকে, নারীর চেহারাটা দেখো না, কারণ নারীর চেহারা যখন দেখবে তখন আস্তে আস্তে তোমার ভিতরে বিভিন্ন কৌশল অবলম্বন করা শুরু হয়ে যাবে। আজকে যেই সমস্ত অধ্যাপক, অধ্যক্ষরা, বিশ্ববিদ্যালয়ের টিচার, শিক্ষকেরা বলে যে আমাদের ছাত্রীরা আমাদের মেয়ের মতো, আমাদের ছাত্রীদের চেহারা আমরা কেন দেখব না, চেহারা খুলতে হবে। মূলত তাদের প্রথম কৌশল হলো তাদের দেখবে, তাদের দেখার পরে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে এই সমস্ত নারীদেরকে তারা ধ্বংস করবে, এই সমস্ত নারীদের যৌনাঙ্গের উপর তারা আঘাত করবে, এই সমস্ত মেয়েদের সাথে তারা জিনায় লিপ্ত হওয়ার জন্য চেষ্টা করে। এই জন্য আমাদের কথা, যেই সমস্ত শিক্ষকেরা তাদের ছাত্র
ছাত্রীদের চেহারা দেখতে চায়, আমি বলবো আপনাদের শিক্ষকতা করার দরকার নাই, বিশ্ববিদ্যালয়ে যাওয়া দরকার নাই, আপনারা পতিতালয়ে গিয়ে দালালি করেন, সেখানে পাহারা দেন। সেখানে পাহারা দিলে বহু নারীদের চেহারা আপনারা এমনিই দেখতে পারবেন। বুঝে আসছে? এমনিই দেখতে পারবেন। আপনি যদি বলেন আপনার কিছু হয় না কোনো নারীদেরকে দেখলে, আমি বলবো হয়তো আপনি হিজড়া, না হলে আপনি লুচ্চা। হয়তো হিজড়া, না হলে লুচ্চা, না হলে আপনার হবে না কেন? অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মুক্তির ও গুরুদূত ছিলেন। ওনার সম্পর্কে উনি নিজের একটা ঘটনা সাহাবাদেরকে বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, সুনানে দারিমির 2261 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাআতান ফাআজাবাতহু। এই ঘটনার ভালো করে শুনেন, বুঝেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক গলি দিয়ে হাঁটছিলেন। হঠাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নারীকে দেখতে পাইলেন। কি করছে? একটা নারী দেখতে পেয়েছে। ফাআতা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথ থেকে, ওই গলি থেকে সঙ্গে সঙ্গে তার স্ত্রী সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। ওয়া তাসনাউ তিবান, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আতরের ব্যবসা করতেন। কি করতেন? আতর নিজে বানাইতেন, এরপরে এটা ব্যবসা করতেন। ওয়া ইনদাহা নিসাউন, আর তার সহযোগী হিসাব আরো কিছু নারী ছিল। তো রসুল যখন আসলেন ওই নারীরাও ছিলেন। ফাখলাইনাহু, আল্লাহ রসুলকে দেখে ওই নারীরা সঙ্গে সঙ্গে চলে গেলেন এবং স্ত্রীকে ছেড়ে দিলেন আল্লাহ রসুলের জন্য। ফাকাযা হাজাতাহু, আল্লাহর রসুল বলেন যে আল্লাহর রসুল তার যৌবিক চাহিদা পূর্ণ করলেন। কি করছেন? যৌবিক চাহিদা পূর্ণ করেছেন। সুম্মা ক্বালা, এরপরে রসুল বললেন, আইয়ুমা রাজুলিন রাআ ইমরাআতান, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এরকম কোনো নারীকে হঠাৎ দেখে নেয়, ফাতুজিবুহু, আর যদি ভালো লেগেই যায়, সঙ্গে সঙ্গে সে যেন তার স্ত্রীর কাছে চলে আসে। সে যেন সঙ্গে সঙ্গে কার কাছে যায়? ফালইয়াকুম ইলা আহলিহি, সে যেন তার স্ত্রীর কাছে আসে। আল্লাহ রসুল বলেন, ইন্না মাআহা মিসলাল্লাযী মাআহা, কারণ ওই নারীর মধ্যে তুমি যা দেখেছো তোমার স্ত্রীর কাছে তাই আছে। সুতরাং সমস্যা নাই। এটা রসুলের হয়েছে। তাহলে রসুলের যদি অন্য নারীকে দেখলে যৌন চাহিদা আসতে পারে, তাহলে আপনি কত বড় বুজুর্গ হয়ে গেলেন? আপনার হয় না? তাহলে আপনি হয়তো বললাম আপনার কি আছে? সমস্যা আছে। অথবা আপনি কি লুচ্চামি করতে এই কাজটা করছেন? পরিষ্কার কথা শোনেন, আপনাদের এই কথাটা শুনতে খারাপ লাগতে পারে, করার কিছু নাই। কারণ এরা যেভাবে ইসলামের বিধানগুলোতে আঘাত করছে, পর্দা করাটা কি ফরজ না? কোন ব্যক্তি যদি পর্দাকে আঘাত করে সে মুসলমান? সে কি মুসলমান? এ তো মুসলমানই না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক, আর না হলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমূলে ধ্বংস করে দিবে। সমূলে কি করবে? ধ্বংস করে দিবে। তাহলে হিংসা করলে 1 নম্বর ক্ষতি হলো, ভয়াবহতা হলো, আমাদের দিন মিটে যাবে। 2 নম্বর, আমাদের নেক কাজে কোনো নূর থাকবে না, আলো থাকবে না। 3 নম্বর, আমাদের আমল নষ্ট হয়ে যাবে। সুনানে আবি দাউদের 4903 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو العشب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা এই হিংসা তোমাদের নেক আমলগুলোকে নষ্ট করে দিবে। যেমন কাষ্ঠকে আগুন জ্বালিয়ে দেয়, আগুন আর কাষ্ঠ যদি এক জায়গায় থাকে তাহলে কাষ্ঠ যেমন নাকি লাকড়ি যেমন জ্বলে যাবে, ঠিক তেমনি ভাবে আমাদের আমলগুলো যদি হিংসার থেকে মিশ্রণ হয় তাহলে এই হিংসা আমাদের আমলগুলোকে নষ্ট করে দিবে। 4 নম্বর, হিংসা আর ঈমান একসাথে থাকতে পারে না। হিংসা আর ঈমান কখনো কি থাকতে পারে না? একসাথে থাকতে পারে না। সুনানে নাসাইর 3109 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجتمعان في النار مسلم قتل كافرا ثم سدد وقارب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, জাহান্নামের মধ্যে
একজন মুসলমান যে মুসলমান কোনো কাফেরকে হত্যা করলো অথবা ইসলামের উপর সুদৃঢ় থাকলো, ওই মুসলমান আর ওই কাফের একসাথে জাহান্নামে থাকতে পারবে না। জাহান্নামে তো কাফের থাকবে আর ওই মুসলমান তো জান্নাতে থাকবে। ওয়ালা ইজতামিআনি ফি জাওফি আবদ মুমিনিন ওয়ালা ইজতামিআনি ফি জাওফি মুমিনিন গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া ফাইহু জাহান্নাম। মুমিনের পেটের মধ্যে, ভালো করে বুঝেন, মুমিনের পেটের মধ্যে গুবারুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার ধুলাবালি আর জাহান্নামের ধোঁয়া একত্রিত হতে পারবে না। তাহলে যারা আল্লাহর রাস্তায় যাবে, এই আল্লাহর রাস্তার ধুলাবালি আর জাহান্নামের ধোঁয়া একসাথে হতে পারবে না। সুতরাং আল্লাহর রাস্তায় যাওয়া দরকার। 3 নম্বর, ওয়ালা ইজতামিআনি ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদু। আল্লাহর রাসূল বলেন বান্দার অন্তরে হাসাদ, হিংসা আর ঈমান একসাথে থাকতে পারে না। যার মধ্যে হিংসা আছে তার ঈমান নাই, আর যার ঈমান আছে তার হিংসা থাকতে পারবে না। এখন মনে মনে নিজেরা ভাববেন আপনার আমার মধ্যে হিংসা আছে কিনা। যদি হিংসা থাকে তাহলে মনে করবেন যে ঈমান নাই। কি নাই? ঈমান নাই। 5 নম্বর, কয় নম্বর বলছি? 5 নম্বর, যাদের ভিতরে হিংসা থাকবে এদের ভিতরে কল্যাণ থাকবে না। যাদের ভিতরে হিংসা থাকবে এদের ভিতরে কি থাকবে না? কল্যাণ থাকবে না। সহিহ আত-তারগীবের 887 নম্বর হাদিস, عن زمرة بن ثعلبة رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم قال لا يزال الناس بخير ما لم يتحاسدوا। জামরা ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ ওই সময় পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে হিংসা থাকবে না। তাহলে হিংসা না থাকা পর্যন্ত আমি আপনি কল্যাণের মধ্যে আসছি, হিংসা চলে আসছে আমাদের মধ্যে থেকে কল্যাণ উঠে গেছে। 6 নম্বর, যারা হিংসুক এরা সর্বদা হিংসার আগুনে জ্বলে পড়ে মরে। আল হাসিদু ইয়াহতারিকু বিনারিল হাসাদ। একজন কবি বলেন, একজন আরবি বিশারদ বলেন যে যারা হিংসুক তারা তো সর্বদাই হিংসার আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যায়। 7 নম্বর, হিংসার আগুন সহজে কি হয় না? নিভে না। সব জায়গার আগুন নিভে যাবে কিন্তু হিংসার আগুন কি হয় না? নিভে না। আল হাতিম আদ-দারিমি উনি বলেন আল হাসাদু মিন আখলাকিল লিআম। হিংসা করা সবচাইতে নিকৃষ্ট কাজ। ওয়া তারকুহু মিন আফআলিল কিরাম। আর হিংসাকে ত্যাগ করা সবচাইতে ভালো কাজ। ওয়া কুল্লি হারিকিন মুতফিউন। প্রত্যেক আগুনের জন্য নির্ভাবক রয়েছে, এটাকে নিভিয়ে দেয়। ওয়ালা তুতফাউ বিনারুল হাসাদ ওয়া নারুল হাসাদি লা তুতফাউ। আর হিংসার আগুন নিভে না। হিংসার আগুন কি হয় না? নিভে না। এই জন্য হিংসাকে দূর করতে হবে। হিংসাকে কি করতে হবে? দূর করতে হবে। 8 নম্বর, যারা হিংসা করবে, যাদের ভিতরে হিংসা থাকবে, আল্লাহ তাদেরকে ক্ষমাও করবেন না। সহিহ মুসলিমের 6441 নম্বর হাদিস, عن أبي هريرة عن رسول الله صلى الله عليه وسلم قال تعرض أعمال الناس في كل جمعة مرتين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল বলেন প্রতি সপ্তাহে বান্দার আমলগুলোকে 2 বার আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। কয়বার? ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। সোমবার এবং বৃহস্পতিবারে আমাদের আমলগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। ফায়াগফিরু লিকুল্লি আবদিন মুমিনিন। আল্লাহ সবার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনাউ। ওই 2 ভাইয়ের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করেন না যাদের মাঝে হিংসা আছে। যাদের মাঝে কি থাকবে? হিংসা আছে। ফায়াকাল উতরুকু আও উরকু হাদাইন। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাদেরকে বলা হবে তোমাদেরকে ছেড়ে দেওয়া হলো, অবকাশ দেওয়া হলো, হাত্তা ইয়াফিআ, তোমরা সংশোধন হয়ে আসো, মীমাংসা করে আসো। অর্থাৎ তোমাদের মধ্যে যে হিংসা আছে এই হিংসা বিদ্বেষ ছেড়ে তারপরে আসো, আল্লাহ ক্ষমা করে দিবেন। এর আগে কি করবেন না? ক্ষমা করবেন না। সুতরাং যদি ক্ষমা পাইতে চাই তাহলে কি করতে হবে? হিংসা বিদ্বেষ ছেড়ে আসতে হবে। 9 নম্বর, যারা হিংসুক তারা জাহান্নামী। তারা কোথায় যাবে? জাহান্নামী। সূরা নিসার 54-55 নম্বর আয়াত, আমি ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বলেন তারা এই মানুষদের, এই মুসলমানদেরকে হিংসা করে শুধুমাত্র কেন? আমি আল্লাহ তাদের উপর অনুগ্রহ করেছি। ফাকাদ আতাইনা আলা ইব্রাহিম আল কিতাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরকে আমি কিতাব এবং হিকমত দান করেছি। অর্থাৎ ইহুদিরা আমাদের রাসূলের উপর কেন হিংসা করত? কেন সে
কেন মুহাম্মদ আমাদের বনি ইসরাইল থেকে, ইহুদিদের থেকে আসলো না? এই কেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আসলো? এই জন্য তাদের হিংসা। এই জন্য কি হিংসা আছে? এই জন্য তারা সর্বদা হিংসা করত। শেষে আল্লাহ বলেন, ফামিনহুম মান আমানা বিহি ওয়া মিনহুম মান সাদ্দা আন, এদের মধ্যে হতে কিছু ঈমান আনে আর কিছু ঈমান আনে না। ওয়া কাফা বিজাহান্নামা সাঈরা, আল্লাহ বলেন তাদের জন্য অগ্নিশিখাই যথেষ্ট, জাহান্নামের অগ্নিশিখা তাদের জন্য যথেষ্ট হবে। সুতরাং 9টা ক্ষতি আছে। কয়টা? 9টা ক্ষতি। এই ক্ষতি থেকে যদি